সময় টেলিভিশনে কর্মরত ৫ গণমাধ্যম কর্মীর একসঙ্গে চাকরি যাওয়ার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর সংশ্লিষ্টতার প্রমাণ এখন প্রকাশ্যে। গেল ৪ মাস গণমাধ্যমগুলো এক প্রকার নপুংসকের ভূমিকায় থাকলেও এখন ভয় কাটিয়ে সবাই সরব হতে চেষ্টা করছে। বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে ভয় দেখিয়ে এই হাসনাতরা গত ৪ মাসে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে, প্রকাশ্যে বেরিয়ে আসছে তার বয়ান। তবে রাজনীতির চিরপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বিএনপি মৌলবাদীদের ঠেকাতে যুগোৎপোত আন্দোলন ও সংগ্রামে অবতীর্ণ হওয়ার সম্ভাবনা যখন উজ্জ্বল হয়ে উঠছে, তখন এই তথাকথিত সমন্বয়কদের পাততাড়ি গোটানোর দিন ততই ঘনিয়ে আসছে। ইউনূসের উপদেষ্টা এই সমন্বয়কদের পাসপোর্ট এবং লাগেজ গোছানো সংক্রান্ত যেসব খবর বাতাসে ভেসে বেড়াচ্ছিল তা এখন আরও স্পষ্ট হতে শুরু করেছে। আওয়ামী লীগ ও বিএনপির বিপুল সংখ্যক সমর্থক পৃথিবীর সব দেশেই কম বেশি শক্তিশালী অবস্থানে থাকায় এরা যে সবখানেই প্রতিরোধ ও ধুলাইয়ের মুখে পড়বে সে কথাও শোনা যাচ্ছে। তাছাড়া ভারতের সঙ্গে চূড়ান্ত আক্রোশে জড়ানো এই বালক উপদেষ্টাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পৃথিবীর বহু দেশই নিষেধাজ্ঞা জারি এবং সন্ত্রাসী ঘোষণার সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছেন না। অন্যদিকে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ আদায় করেছেন অছাত্র সমন্বয়ক ও উপদেষ্টারা, জানা যাচ্ছে তারা অচিরেই অর্থ ফিরে পেতে চাপ দেবেন। তাদের কেউ কেউ ভয় সরিয়ে সুযোগ বুঝে এসব সমন্বয়কদের প্রকাশ্যে পাকড়াও করার চিন্তাও করছেন। অনেকে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদেরও সঙ্গে নিয়ে দল ভারী করার কাজ শুরু করেছেন বলে জানা যাচ্ছে। সংক্ষুব্ধ ও ক্ষতিগ্রস্তদের কয়েকজন অবশ্য মব জাস্টিসের মাধ্যমে গণধোলাই দিয়ে টাকার ক্ষোভ প্রশমনের চিন্তাও করছেন। তারা বলেছেন, শত শত মানুষকে মব জাস্টিসের নামে হত্যা করেছে, এখন সেই মব জাস্টিসেই এদের প্রাণ যাওয়া উচিত। প্রিয় দর্শক, সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।